লিনাসের খান, আপনাকে ওই প্রশ্নটাই করতে চাই যে আসলে আমরা ক্ষমতা বা প্রভাব বলয়কে অনেক সময় দেখি যে ছত্রছায়া হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে আমরা এখন যেভাবে রামিসা হত্যার বিষয়ে বা ধর্ষণের বিষয়ে যতটা সোচ্চার হতে মানুষকে দেখছি, মুনিয়ার ব্যাপারে আমরা যে মুনিয়ার ঘটনা আমাদের মোটামুটি জানি যে প্রভাবশালী মহলের নাম সেখানে সামনে এসেছিল। তো সেই সময় কিন্তু আমরা প্রতিবাদটা দেখেছি খুব অল্প সংখ্যক, কিন্তু সেই রকম দেখি না। এটাকে আপনি কিভাবে দেখবেন? আমি একটু অপ্রিয় সত্য কথা বলি, যেমন ধরেন আপনি কোন ধরনের ফ্যামিলি বিলং করেন, কোন এলাকাতে থাকেন। ধরেন আমার গাজীপুরের একেবারে ধরেন 57 নম্বর একটা ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, মহানগরের কথা বলছি, সেখানকার ঘটনার চেয়ে গুলশানের একটা ঘটনা বেশি আলোচিত হবে মিডিয়ার কারণে, মিডিয়া প্রেজেন্স এবং সোশ্যাল স্ট্যাটাস যদি ভালো হয় সেটা আরো বেশি আলোচিত হয়। যশোরে একটা নিভৃত গ্রামে বা সুবর্ণচরে কোনো গৃহবধূর ধর্ষণের ঘটনা আলোচিত হয়েছে, কিন্তু তার বিচার কদ্দূরে আমরা জানি না। আপনি মনিয়ার আলাপ করলেন, এই যে সিলেক্টিভ জাস্টিসের কথা আমি কিন্তু একটু আগে বলেছি, প্রধানমন্ত্রীর যে বিচার, যে প্রধানমন্ত্রীর রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, তিনি যদি কোনো ক্ষেত্রে বলেন তিনি বিচার পাইয়ে দিবেন, সেই বিচারটা পাচ্ছে। অন্যদের ক্ষেত্রে কি হবে? তনু হত্যা। তাহলে আমি আহ্বান জানাচ্ছি জনাব তারেক রহমানের প্রতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, আমি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলি, সালাউদ্দিন নামে যাদের আছেন মন্ত্রী, এর আগে একজন এমপি শনিরাটে দৌড় দিয়েছিলেন, নাম ছিল দৌড় সালাউদ্দিন। আরেকজন সালাউদ্দিন টুকু আছেন, তিনি আবার গণঅভ্যুত্থানের একটু আগে দৌড় দিয়ে পালিয়েছিলেন পুলিশের ভয়ে। এই সালাউদ্দিন সাহেবের নামদের ওনাকে দেখছি দৌড়াদৌড়ি প্রচুর করছে। তো নিজের যে কাজ আইন শৃঙ্খলা রক্ষা করে, নদীতে লাশ ভাসছে, একের পর এক শিশুর ধর্ষণের শিকার হচ্ছে, ছেলে শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে, মানে খুনের পরিমাণ বেড়েই চলছে। এবং নাসিরুদ্দিন পাটোয়ারির এই ঘটনায় আপা যেহেতু আলোচনা করেছেন, আমি আসবো, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো নজর নাই। এই যে আপনি ম্যাজিক দেখানো, প্রাইম মিনিস্টার অফিসকে আপনি বানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনের একটা হাব হিসাবে, যে প্রধানমন্ত্রী অনেক কাজ করতে পারেন যে উৎসাহিত করার জন্য, কিন্তু আমরা কি দেখছি যে প্রধানমন্ত্রী যাচ্ছেন, বিশেষ একজন ফুল নিয়ে দাঁড়াচ্ছে। এইটা এক ধরনের ধোঁকাবাজি। কেন জানেন? যে এসএসএফ এর প্রোটোকলের ভিতরে কোনো জনসাধারণ কখনোই প্রবেশ করতে পারে না, পাখি প্রবেশ করলে গুলি করে হত্যা করা হয়, এই ধরনের প্রোটোকল থাকে। আপনি প্রাইম মিনিস্টার আশপাশে যেতে পারেন না। পুরো প্লটটা আমরা দেখি ভালো। আমি আবারও বলছি যে ভিন্ন দিকে যাচ্ছি, এজন্য যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাতে প্রত্যেকটি ঘটনায় তৎপর থাকেন, যেভাবে রামিসার ক্ষেত্রে তারা কমিটমেন্ট করেছেন, প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডের ঘটনায় রাষ্ট্র যাতে একইভাবে সোচ্চার থাকে এবং বিচার প্রাপ্তি যাতে নিশ্চিত হয়। আপনারা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলেন। না, ভাইরাল হওয়ার জন্য না, আপনি যেমন বললেন যে প্রোটোকলের বিষয়টা বললেন, এটা হ্যাঁ, ওটা উনি করেছেন। আমি এখন একটু আলাপে আসি, আবার আলাপ করেছেন। খুবই জঘন্য একটি ঘটনা ঘটেছে ঝিনাইদহে। আপনি জানেন নাসিরুদ্দিন পাটোয়ারি সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বসেছিলেন 2020 সালে ফেব্রুয়ারি মাসে। এই ভদ্রলোক প্রায় 53 দিন সেখানে অবস্থান করেছেন, পত্র পত্রিকা আপনি সবাই জানেন। তো তিনি এখন এনসিপি করেন। এই সীমান্ত হত্যা বিএনপি সরকারের আমলে হচ্ছে, আমরা কিছু ক্ষেত্রে খুব শক্ত পদক্ষেপ দেখছি, কিছু ক্ষেত্রে নতজানু। তো নাসিরুদ্দিন পাটোয়ারি যখন সেই সীমান্ত হত্যার শিকার মানুষদের সাথে লালমনিরহাটে দেখা করতে যাচ্ছেন, সেখানে বাধার শিকার হচ্ছেন। সর্বশেষ ঝিনাইদহে তার উপর আক্রমণ করা হয়েছে, শুধু ডিম নিক্ষেপ করা হয় নাই, তার সাথে সফরজঙ্গির সঙ্গে যারা ছিলেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। সেই ছাত্রদল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেই হামলার নেতৃত্ব দিয়েছেন। ওনাদের ছাত্র সংগঠন নিপীড়ন করে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন মামলা দিতে গেল, 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে মামলা দেওয়ার জন্য। সেখানে তারেক রেজা কে 17 তারিখ যেই গায়েবানা জানাজা হয়েছে আবু সাইদের, যেখান থেকে মূলত এটার একটা অভ্যুত্থানের রাজনীতিকরণ শুরু, সেই ইমাম যিনি ইমামতি করেছেন তারেক রেজারকে আজকে গ্রেফতার করা হয়েছে। গতকাল অয়নকে আপনার গ্রেফতার করা হয়েছে, পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার পর্যন্ত দেখেনি। এটা একটু গুম, 24 ঘন্টার মধ্যে যদি আপনি সামনে না আনেন। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরকার ভীতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে। অয়নের ক্ষেত্রে এটিও শুনেছি, তিনি নাকি বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের ব্যঙ্গাত্মক স্লোগান দিয়েছেন। এটাই তো ডেমোক্রেসির পার্ট, কার্টুন আঁকবে, প্রতিবাদ করবে। তো নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা, তারেক রেজার এবং অয়নের গ্রেপ্তার মূলত ভারতকে সীমান্ত ইস্যুতে খুশি করার জন্য, শুভেন্দু অধিকারীকে তারেক রহমানের গভর্নমেন্টের খুশি করার জন্য এক ধরনের নিপীড়ন, পুরোটো মিথ্যা মামলা। এবং আপনি একটা কথা উল্লেখ করি, কিছুদিন আগেই আমি তার একটি বলতে পারলে আরো ভালো হতো, এই যে এবি জুবায়ের এবং মোসাদ্দেক সহ যে ডাকসুর যারা নেতা ছিলেন, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থানার ভিতরে ঢুকে পিটিয়েছে, তারা একটি আইনি সুরক্ষার জন্য এসেছিল। এটা কোন ধরনের ঘটনা?